নমস্কার। কবিতা পাঠের সময় এখন। আজ কবিতা পড়ব প্রবুদ্ধ বাগচির তৃষ্ণার দ্বিতীয় প্রচ্ছদ। এটি কাব্যগ্রন্থ, কবিতার বই। তৃষ্ণার দ্বিতীয় প্রচ্ছদ, কবি প্রবুদ্ধ বাগচি। এই বইটির প্রকাশ 1995 সাল। প্রচ্ছদ করেছিলেন প্রমোদ বসু। বইটির প্রকাশক প্রদীপ ভট্টাচার্য। এবং বইটি তিনি আমাকে দিয়েছিলেন, যদিও তার সই করা রয়েছে কিন্তু তারিখটি নাই। তো যাই হোক, ওই 95 বইটি প্রকাশ হয়েছে, তারপরে কোনো এক বছর তিনি আমাকে হয়তো দিয়েছিলেন এবং সেটা দিয়েছেন বেশ কিছু বছর আগে। 95 যদি প্রকাশ হয়ে থাকে, আমি ধরে নিচ্ছি 2000-এর মধ্যেই তিনি আমাকে বইটি কখনো না কখনো দিয়েছিলেন। একসময় প্রবুদ্ধ বাগচির আমার পুরনো যে বাসস্থান এই শহরেই ছিল, সেখানে তিনি নিয়মিত আসা যাওয়া করতেন। আমাদের আর এক কবিবন্ধু গৌতম ভট্টাচার্য, তার নিকট আত্মীয় উনি। সেই সূত্রে ওনার সঙ্গে আলাপ পরিচয় হয়েছিল। তো সে সময় তিনি আসতেন। দীর্ঘদিন আর যোগাযোগ নেই। খুব ভালো গদ্য লেখেন উনি, বিশেষ শিক্ষিত মানুষ, গদ্য লেখেন এবং স্পষ্টবাদী, নির্ভীক। এই সমস্ত গুণের কথা অল্প স্বল্প আমরা জানতাম। তো এই বইটি থেকে তৃষ্ণার দ্বিতীয় প্রচ্ছদ, এই বইটি থেকে আমরা আজকে কয়েকটি কবিতা শুনব। জাল। সন্তানের কাছে সে এই অরণ্য দেখাবে না। হঠাৎ সে সরে গেল শহর থেকে শহরতলিতে। এখানে ম্যাজিক লণ্ঠনের মতো তার স্বপ্নগুলো ভেঙে ফেলছিল প্রত্যাশা। বিদ্রুপ ভাসছিল বুদবুদের মতো। ওরা কি নিজের ছেলে? ওখানেও এবার তবে ফিরে আসবে জাল। তারপর কোথায় পালানো? অনুভব। আপামর স্তব্ধ বাক। এই বুঝি বিরল সময়। প্রশ্বাসের খাঁজে খাঁজে অযুত বিপন্নতা। গহীন গর্জন থেকে নিভে এলো নিরাশ বৈভব। প্রস্তর মূর্তি থেকে মৃত্যু ঝরে যদি। ধ্বস্ত এ ভূমিতল তোমারই থাকুক। ভস্ম আর অভিমানে সরে আসি আমি। জীবন যেরকম। দিন ছোট হয়ে আসে, ক্রমশ অন্ধকার। প্রচ্ছদ ছাড়িয়ে আসে শিকড়ে বাকড়ে। নিজস্ব পৃথিবীতে দর্পণের ছায়া। সংকীর্ণ শরীর থেকে বৃত্ত খুঁড়ে যায়। সংকীর্ণ শরীর থেকে বৃত্ত খুঁড়ে যায়। খুঁজে চলি পা তোলার, পা ফেলার এক প্রস্থ জমি। দিন আরো ছোট হয়, তীব্রতর দাহ। বিষ নীলে একাকার ঋতুসজ্জা, ঘুম। বইটি পুরনো, তবে পুরনো বলেই হয়তো নয়,
ছাপায় কিছু অস্পষ্টতা আছে। এমনি আমি চোখে কম দেখি, সবই প্রতিদিন বলি, কারণ হয়তো একটা ভিডিওতে, হয়তো ধরুন আমার 10টা ভিডিওতে একজন সাবস্ক্রাইবার বাড়লেন, নতুন এলেন, তা তিনি আমার পড়াটা শুনলেন, শুনে বললেন এই লোকটা পড়তে পারে না, পড়তে গিয়ে ভুল পড়ে, কথা আটকে যায়, অস্পষ্ট উচ্চারণ করে, এসব প্রশ্ন তার মধ্যে আসতে পারে। তো তার জন্য বা তাদের জন্য আমার এগুলো বলা, যে কখনো কখনো চোখে ভুল দেখি, কখনো কখনো আমার জিভের জড়তার কারণে, কারণ আমি জিভ নিয়ে কারবার করিনি, জিভে আমি কখনো বানিয়ে কোনো কথা বলিনি। আমার জিভ স্পষ্ট কথা বলে। এই স্পষ্ট মানে উচ্চারণের স্পষ্টতা নয়, এই স্পষ্টতা মানে হচ্ছে সত্য কথা বলার স্পষ্টতা। উচ্চারণের স্পষ্টতা মানে ধ্বনির স্পষ্টতা আমার কণ্ঠে যে কোনো কারণেই হোক সে পরিমাণে নেই। আমি চেষ্টা করি, হয়তো হয় না, কিছুটা হয়তো যান্ত্রিক সুবিধা অসুবিধার উপরেও নির্ভর করে। যাই হোক, কবিতা পড়ার মাঝখানে এসব কথা অপ্রাসঙ্গিক। পরের কবিতাটির নাম রাত্রিকালীন। ভেসে যাক পূর্ণ রাত, জেগে জেগে ক্ষয় চোখে আত্মঘাত ঘুম, তলিয়ে যাবার আগে স্মৃতি নেই জোনাকি বিলাস, এখন আধার পথে কানামাছি অলিক অতীত, ফিরে যাও খোলা পাতা, নেমেছে সতর্ক বৃষ্টি নিঃসার ঘাসের ভেতর। মৃত্যু। মনে হলো দরজা পেরিয়েই সারি সারি শীতল আধার, দ্রবীভূত পিছুটানে ত্রিধারা পৃথিবী, স্বজনের সিক্ত মুখ প্রেম। স্মৃতিতে সন্তান থাক রামধনু, প্রাত্যহিকে মুছে গিয়ে একাকী বাসর, অভিমন্যু তুমি তবে এই জন্ম চেয়েছিলে, তাহলে আগুন ছুঁয়ে নির্জনে স্তব্ধ হও, আপামর ছিলাটান সরে গেলে জীবন যেখানে এসে নিরুদ্দেশ। কবিতা বইটির নাম তৃষ্ণার দ্বিতীয় প্রচ্ছদ। সেই নামের একটি কবিতা আছে, প্রিন্ট খুব ছোট, পড়ায় ভুল হয়ে যেতে পারে, চেষ্টা করছি। মৃত্যুর সীমানা থেকে মৃত্যু ছাড়িয়ে হেঁটে যায় নক্ষত্রের দিকে, বিস্ফোরণে ক্লান্ত পৃথিবী থেকে মুছে যাচ্ছে নদী। তুমি বলেছিলে অন্ধকার প্রলয় রাত্রিতে এসে মনে হলো আর্তনাদ। সময়ের কাছে ছিল ঋণভার, তোমার মধ্যে ছিল সমুদ্রের ঢেউ, পাহাড়ের সানুদেশে থেমে গেছে পথ, অন্ধকার স্বপ্নে শুধু তুমি তীব্র এক প্রেমের প্রপাত। আহ্বান। আকাশ ভাঙছে, আকাশ ভাঙছে, ঢেউ থর থর বাতাসে উঠেছে কিসের শব্দ, আকাশ ভাঙছে, আকাশ ভাঙছে। সাগর ডাকছে, সাগর ডাকছে, নির্জন স্রোতে সন্ধ্যা ছাড়িয়ে মোহানার ঘ্রাণ। সাগর ডাকছে, সাগর ডাকছে। আকাশ ভাঙছে, সাগর ডাকছে, নীলাভ সময়ে পাশা নেবার গড়িয়ে চলল কক্ষকেন্দ্রে উপত্যকায়। আকাশ ভেঙেছে, সাগর ডেকেছে তাকে।
একটি শীতের সন্ধ্যা, একটি শীতের সন্ধ্যা, ওই মুখে কি দেখেছি এত মনে পড়ে, ওই চোখে কোন সে কাজল ছবি এত টানে, রাস্তায় রাস্তায় এত ঘোরাঘুরি, প্রবল কথার বান, তবু এত জমে থাকা কথা, ঘনিষ্ঠ উষ্ণতায় কবেই তো সরে গেছে ব্যথা অভিমান, তবু এই অন্ধকার শরীরে জড়ালে কেন এত শীত করে, কেন? যন্ত্রণা, তোমার যন্ত্রণা আমাকে পোড়ায় কেন রাত্রি দিন, সেই কথা তোমাকে বলিনি। যেদিন জ্যোৎস্না জলে স্নান সেরে আমার হৃদয় তাপে শুকিয়ে নেবে খোলা চুল, সেই দিন সব কিছু প্রকাশ্যে বলতে চাই। আজ থাক সবটুকু আদান প্রদান। এই সব সমূহ যন্ত্রণা আমি জানি, আমারই কান্না স্রোতে একাকার, প্রেমে ও সন্তাপে, তবু সে তো বলতে পারি না। আমারই কেমন করে জানাই, কেমন করে জানাই, পোকায় কেটেছে, জানাই কেমন করে তোমার পরিচিত ব্যথা ভার আমাকে পুড়িয়ে মারে দিনে রাতে হিম লীন যন্ত্রণায়। জানাই কেমন করে তোমার পরিচিত ব্যথা ভার আমাকে পুড়িয়ে মারে দিনে রাতে হিম লীন যন্ত্রণায়। আরেকটি কবিতা পড়ব। গর্ভিণী, 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 শরীর তো ভরে গেছে পাথুরে কান্নায়, কিসের বদলে পেলে পরিত্রাণ? অঙ্গীকার মুছে গিয়ে শূন্য তটভূমি, মানচিত্রে কোনোদিন শিশুটিও গড়ে দেবে বাঁধ। দেহ জেলে, দেহে এত ব্যথা ধরে, সান্ত্বনা চিনে নাও কার বিনিময়ে? নমস্কার, প্রবুদ্ধ বাগচির কবিতা পড়লাম। বইটি বহুদিন আমার সংগ্রহে ছিল, কখনো সখনো অবরে সবরে পত্রিকাটি পড়েছি, একটি দুটি করে কবিতা এখান থেকে পড়েছি। আজকে একসঙ্গে এতগুলো কবিতা পড়লাম। ভুল ত্রুটি, স্পষ্টতা অস্পষ্টতা মিলিয়ে কবিতাগুলো পড়েছি, কিন্তু কবির কবিতার যে আকর্ষণ, কবির যে দক্ষতা, তা আমার শত অস্পষ্টতাকে পাশে সরিয়ে দেবে এমন আশা করি। নমস্কার।